আমি এবার একটু দেবী কবচে যেতে চাই। দেবী কবচটি মূল থেকে মূলটি হাতে ধরেই বলি আমি। দেবী কবচের প্রথম মন্ত্র যেটা, সেটা আমি আগের দিনও একটু বলেছিলাম। দেবী কবচ শুরু করছি। এর গোড়ার কয়েকটি মন্ত্র একটু পড়ে দিচ্ছি। ওম নমঃ চণ্ডিকায় মার্কণ্ডেয় উবাচ ওম যদ্গুহ্যং পরমং লোকে সর্বরক্ষাকরং নৃণাম জন্য জন্য কস্যচিদাখ্যাতং তন্মে ব্রূহি পিতামহ। এটা মার্কণ্ডেয় বললেন। এবার ব্রহ্মা বলছেন अस्ति गुह्यतमं विप्र सर्वभूतोपकारकं देव्यास्तु कवचं पुण्यं तत् शृणुष्व महामुने। प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पंचमं स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति नवदुर्गाः प्रकीर्तिताः उक्त्या नियतानि नामानि ब्रह्मणैव महात्मना। আমি মানেটা সোজা মানেটা বলে, অক্ষরের ধরে ধরে মানেটা বলে একটু আলোচনায় ঢুকবো। কারণ দেবী কবচের এই প্রারম্ভিক মন্ত্রের মধ্যে আমি লক্ষ্য করে দেখেছি, আমাদের যে বস্তুবাদী চেতনা থেকে চৈতন্যবাদী চেতনায় যাওয়ার যে পরিক্রমাটা, সেটি যেন ইংরেজিতে বললে বলবো নাটশেলে, বীজাকারে ধরিয়ে দেওয়া আছে। আমি আপনাদের কাছে সেটা শেয়ার করতে, মানে বোঝাটা, আমার বোঝাটাও ভাগ করে নিতে চাই, তাই বলছি। কিন্তু আগে এটার মূল অর্থে যাই। ব্রহ্মা বললেন এইরকম সাধন তো একমাত্র দেবী কবচই আছে, যা গোপনীয় থেকে গুহ্যতম, পবিত্র তথা সমস্ত প্রাণীবর্গের মঙ্গলকাম। দেখুন, প্রাণীবর্গের মঙ্গলকারী বলা হলো, আপাতভাবে এমনি মানেতে দেখা যাবে এর মধ্যে গুহ্য জায়গা কোথায়। এই যে গোপনীয় থেকে গুহ্যতম, এটাই হলো এর মধ্যে যে ভেতরের যে মানে, সেইটার দিকে তাকানো। ব্রহ্মা বলছেন মার্কণ্ডেয়কে, হে মহামুনি, শ্রবণ করো। দেবীর 9টি মূর্তি আছে, যাকে নবদুর্গা বলা হয়। তাদের পৃথক পৃথক নাম বলছি। প্রথম নাম শৈলপুত্রী, দ্বিতীয় মূর্তির নাম ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘণ্টা নামে প্রসিদ্ধ, চতুর্থকে বলা হয় কুষ্মাণ্ডা, পঞ্চম দুর্গার নাম স্কন্দমাতা, দেবীর ষষ্ঠ রূপকে কাত্যায়নী বলা হয়, সপ্তম রূপ কালরাত্রি নাম এবং অষ্টম রূপ মহাগৌরী নামে প্রসিদ্ধা, নবম রূপের নাম সিদ্ধিদাত্রী। এই যে নামগুলো, এগুলো একটু করে ছোট্ট করে মানে আছে, যেটা আমি মানেগুলো একটা একটা করে সিঁড়ি ভেঙে বলবো। এ গেল শব্দগুলো। গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতী দেবী, যদিও তিনি সবকিছুর অধীশ্বরী, কিন্তু বলা হয়, পুরাণে আছে, হিমালয়ের তপস্যা ও প্রার্থনায় প্রসন্ন হয়ে কৃপা করে তার কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন। একথা পুরাণে ভালোভাবে ব্যাখ্যা করে বলা আছে। এই যে আবির্ভূত হওয়া, শৈলপুত্রী হয়ে হলেন, হিমালয়ের নাম মানে শৈলরাজ, তার পুত্রী, তাই শৈলপুত্রী। আর এই যে জন্মালেন, তিনি এলেন কেন? ব্রহ্মের দিকে, সত্যের দিকে, আলোর দিকে, চেতনার উন্নয়নের দিকে আমাদের পথ দেখাতে। সেইটাকেই এখানে বলা হচ্ছে ব্রহ্মচারিণী। আর তারপরেই চন্দ্রঘণ্টা হলো আহ্লাদময় চন্দ্র মানে তার ঘণ্টায় অবস্থিত, তিনি যে বাহন ব্যবহার করেন, কিংবা নিজের গলায় যে তার হার আছে, যাই হোক, তাতে একটি ঘণ্টা আছে যেটা সঙ্গে চাঁদ দেওয়া আছে। এটা একটা গয়নার বর্ণনা, অলংকারে। আমরা ভেতরের অর্থে গেলে দেখবো অলংকারকে কেন্দ্র করে ভেতরে চলে যাওয়ার ব্যাপার আছে।
তারপরেরটি হলো কুষ্মান্ডা। ত্রিবিধ তাপযুক্ত যে সংসার, এর সমস্তটাই তার উদরের মধ্যে আছে। অর্থাৎ ভালো মন্দ, কষ্টকর, মিশ্র, যন্ত্রণা, তৃপ্তি সমস্ত কিছুই তার মধ্যে থেকেই আসে, তার মধ্যে থেকেই যায়। তাই তার নাম কুষ্মান্ডা। আর ছান্দোক্য উপনিষদে একটা কথা আছে, ভগবতীর শক্তি থেকে উৎপন্ন হয়েছিলেন সনত কুমার নামে একজন ঋষি। তার একটি নাম স্কন্দ। তার মা হিসেবে এখানে স্কন্দ মাতা বলা হচ্ছে। আমি এগুলো সমস্ত কিছু ওয়ার্ড ধরে, যা পূর্বসূরি বিদ্বানরা পণ্ডিতরা রেখে গেছেন, আমি সেই অর্থ, আমি এর আধ্যাত্মিক অর্থগুলো কিন্তু এখনো যাইনি, সেটা বলবো। দেবতাদের কার্যসিদ্ধি করার পর দেবী মহর্ষি কাত্যায়নের আশ্রমে, মহর্ষির কাত্যায়নের আশ্রমে দেবীর আবির্ভাব হয়েছিল। সেটা আমরা জানি, দেবতারা মিলে যখন আহ্বান করেছিলেন, দেবী তখন সেখানে প্রকাশিতা হয়েছিলেন। সেই নামটিকে বলা হয়, যেহেতু কাত্যায়নের আশ্রমে হয়েছিলেন প্রকাশিত ওইভাবে, তাই সেই মহালক্ষ্মী প্রকাশকে, যেটাকে আমরা পরবর্তীকালে মহিষাসুরমর্দিনী রূপে দেখি, তাকে কাত্যায়নী বলা হয়। তাই এবার কালো রাত্রি কেন? তিনি সবার কালেরও তিনি রাত্রি, মানে কালও যেখানে, কাল মানে সময়, সময়ও যার দ্বারা অভিভূত, সময়ও যার দ্বারা গ্রাস হয়ে যায়, তার নাম কালো রাত্রি। আবার তিনি আবার সম্পূর্ণ শুভ্র প্রকাশে আসেন বলে তার নাম মহাগৌরী। আর তিনি সিদ্ধিদান করেন বলে, দক্ষিণামূর্তিতে সিদ্ধিদান করেন বলে সিদ্ধিদাত্রী। এবার এই যে বাহ্যিক থেকে একটু ভেতরে ঢোকা অর্থ, এটা বেরিয়ে যাওয়ার পরের অর্থটা আমি একটু ঢুকতে চাই, একটু ভালোভাবেই ঢুকতে চাই, সেটা চাই যে ভাবনাটা সবার কাছে আসুক। এই যে নটা নটা রূপকে বলা হলো, এই নটা রূপের একেবারে অন্য জায়গা থেকে দেখবার একটা জায়গা আছে। শৈলপুত্রী নামগুলোকে মনে রাখতে হবে, আমি ধরে ধরে বলবো। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। আমাদের ভারতবর্ষে একটা নবদুর্গার নবরাত্রির উৎসবের ব্যাপার আছে, বিশেষ করে উত্তর ভারতে। সেখানে মহালয়ার পর প্রতিপদ মানে যেটা দ্বিতীয়ার আগের দিন, প্রথমা বললে ভালো হয়, কিন্তু ওদের বলা হয় প্রতিপদ। প্রতিপদ থেকে নবমী অবধি দেবীর এক এক মূর্তিতে পূজা করা হয়। এই নদিন এই নটি রূপকে পূজা করা হয়। সেখানে ধরা হয়, আমি এখানে রিচুয়ালের দিকটায় যাচ্ছি। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী আর চন্দ্রঘণ্টা হলো দুর্গা হিসেবে তার তিনটে রূপ। কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী হলো তার লক্ষ্মী হিসেবে তিনটে রূপ। কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, এই তিনটে তার সরস্বতী রূপ। এইবারে এরপরে স্তরটায় যাচ্ছি। প্রথম 3 রাত্রিতে ধরা হয়, মানে ভাবা হয় যে মানুষ নিজের মধ্যে শুভ ভাব অশুভ ভাবগুলোকে কাটিয়ে শুভভাবে জাগ্রত হবার যে প্রকার ক্রম, এই 3টে দিনের মধ্যে তার বিকাশ হচ্ছে। অর্থাৎ অশুভ ভাব তো ঠিক জানলা খোলা রাখলে যেরকম ময়লা আসে, আবার বাইরে থেকে সুগন্ধ এলে সেটাও ঢোকে, ঠিক তেমন আমাদের মধ্যে প্রতিনিয়ত অনেক কুভাবও জায়গা পেতে চায়। আমাদের যদি বিবেক বোধ খুব শক্তভাবে থাকে, সেই কুভাবগুলো সেখানে তাহলে প্রতিহত হয়। এটাকে বলা হচ্ছে দুর্গা শক্তি। দুর্গের মতো ওটা, এখানে দুর্গা মানে মহিষাসুর মর্দিনী ভাবলে ঠিক হবে না, কিন্তু আমাদের দুর্গের মতো রক্ষা করে, যে যেন অশুভ ভাবগুলো আমাদের বিরক্ত না করতে পারে। এইবারে কি হবে, দ্বিতীয়বার যে 3টে দিন, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, এইটা হলো আমি যখন সংরক্ষিত হয়ে গেলাম, যে কুভাব অশুভ ভাবগুলোকে আমি প্রশ্রয় দিচ্ছি না আর, তখন আমার মধ্যে জাগ্রত হতে পারে কি, দৈবী সম্পদগুলো, শুভ দিকগুলো। এটা আমি একটা উদাহরণ দিয়ে একটু পরে বোঝাচ্ছি। এই শুভ দিকগুলো আমাকে কি করবে, আমার চেতনাকে বহির্মুখী না রেখে অন্তর্মুখী করতে থাকবে। আবারও বলছি একটু, প্রথম স্টেপটায় যেটা হলো, সেটা হলো দুটোই রয়েছে আমার মধ্যে, খারাপ জিনিসও আসতে চাইছে, ভালোও চাইছে, সেটা প্রতিহত করব দিয়ে, আমার মধ্যে দিয়ে
প্রত্যয় এবং ঔচিত্যবোধক দুটি শক্তি দিয়ে, যার অপর নাম বিবেক। বিবেক শক্তি দিয়ে বেড়া দিয়ে আমি দুর্গ করে নিলাম আমার চারপাশে। এইবারে দুর্গ করে নিয়ে ভেতরে যেটি হলো, সেখানে এবার আমি মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনার মতো। এবার আমার এই মানব জমিনকে আবাদ করে আমার ভেতরে যে শুভ দিকগুলো, দৈবী সম্পদগুলো, সেগুলোকে জাগ্রত করে পরিপুষ্ট করার জন্য আমি করলাম। বাইরে প্রোটেক্টেড আছে দুর্গা শক্তিতে, ভেতরে স্ত্রী শক্তিতে, লক্ষ্মী শক্তিতে আমার এই ভেতরের জায়গাগুলোকে আমি জাগ্রত করতে আরম্ভ করলাম। এবার বাকি 3 দিন অর্থাৎ কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিরাত্রি হলো সরস্বতীর উপাসনার। মানে কি, এই যে দৈবী সম্পদগুলি পেলাম, এগুলোকে নিয়ে এবার আমার চেতনার উত্তরণে এক এক করে স্টেপ পেরিয়ে পেরিয়ে একবারে পূর্ণ আত্মবোধি জাগরণ। এও একটা বিশেষ মানে গেল। এবার আরো গভীরের একটা মানে জায়গায় দেখুন, শৈলপুত্রী ভাবটি, শৈল মানে হলো জড়তা, জড় থেকে আমরা যে জন্মাচ্ছি পৃথিবীতে, একেবারে জড়ময় দশাটাকে রেখে। একটা শিশু কান্না ছাড়া আর মধ্যে তার মধ্যে চিন্ময় প্রকাশ কিচ্ছু নেই। অর্থাৎ তার উন্মেষ, তার ভাবনা সব বস্তু ধরে বেড়ে ওঠাটা, সে জল, বায়ু, ক্ষিতি, অবতেজ, মরুদ্গম, এইগুলোর বাইরে তো তার ভাবার ব্যাপার আসছে না। সে আমার খিদে পেলে খাবো ভাবছে, ঠান্ডা লাগলে ঠান্ডা থেকে বাঁচার জন্য বস্ত্র পরছে, সব বস্তু নিয়ে, বস্তুর বাইরে আর কিচ্ছু নেই। কেনর জন্য নয়, তখন কি চাইটা সেখানে বড়। এই হলো শৈলপুত্রী দশা। অর্থাৎ শুধু বহির্মুখী বস্তু কেন্দ্রিক ভাবের বন্ধনে আমি আটকে আছি। প্রত্যেকেই তাই থেকে, অনেক অতি উচ্চ পদে মানুষও কিন্তু শেষ জীবনে শেষ অবধি তাই থেকে যান। কি করে ভোগকে বাড়াবো, সব এই শৈলপুত্রী দশা। অর্থাৎ বস্তু কেন্দ্রিক ভোগ্য নির্বাচন আর ভোগ্য আস্বাদন ছাড়া তাদের জীবনে কিছু নেই। এবং তারা হয়তো অত্যুচ্চ পদে পর্যন্ত পৌঁছতে পারেন। মানে আমি কি পদ বলে কোনো পদকে অসম্মান করতে চাই না, যার জন্য প্রজ্ঞান মানে জ্ঞানী, যিনি জ্ঞানে বোধে জাগরণ, তার কাছে কোনো পদ বলে তার কাছে কিছু জায়গা আসে না। সে তাকে মোহিত কিংবা লালায়িত করতে পারে না। অর্থাৎ বস্তুবাদের যে অ্যাম্বিশাস দিকটা, এটা তার ভেতর থেকে ভেতরে সব সময় কাজ করে। যার জন্য রিটায়ারমেন্টের পরে ভাবে আমি এবার কি করব, এবার কি, কারণ দশাটা তো শৈলপুত্রী দশা, বস্তুর বাইরে তো তার চেতনা যেতে চায় না। এইবারে ব্রহ্মচারিণী দশায় যাচ্ছে, এটার সঙ্গে তার বয়স দিয়ে দেখলে হবে না। এই যে শৈলপুত্রী দশা, মানে এরই মধ্যে বেশ কিছু মানুষকে দেখা যায়। এখানে ব্রহ্মচারী আর ব্রহ্মচারিণী বিভাগ করলে হবে না, শক্তির দিক দিয়ে প্রকাশ তো, তাই স্ত্রীলিঙ্গে বলা হচ্ছে। ব্রহ্মচারিণী প্রকাশটা হলো আমার মধ্যে ভাবছি, এই যে আমি বাইরের জগতে, বাইরের বহির্মুখী দিকে এইটা হলে ভালো, ওইটা হলে ভালো, এই নিয়েই আমার রইল আমার মনন ক্ষমতা। এই মনন ক্ষমতার এই যে বিপর্যয় না, এই যে সীমানা, এটাই কি শেষ, এটাই কি সব? তখন মননটাকে ভেতরে আমার যে, তাহলে এর বাইরে কি, এই যে আবুদই জগতের বিন্যাস, এই যে ভালো মন্দ সুখে থাকার আমাদের সংজ্ঞা, যে খেতে পাওয়া, পড়তে পাওয়া, শুতে পাওয়া, নিজের খুশি মতো জিনিসপত্র সংগ্রহ করতে পারা, এটাই আমার সুখের নিদান, সুখের সংজ্ঞা, সুখের স্ট্যান্ডার্ড। অন্যের কাছে পরিচয় দিতে গিয়ে আমি কি করেছি, কি করলাম, আমার কোথায় বাড়ি, কি আমার টাকা সম্পদ, এই যে নিজেকে জাহির করার জায়গা কম বেশি প্রত্যেকেরই আছে, অনেকেরই আছে বলতাম, কিন্তু আমি দেখেছি প্রায় প্রজ্ঞায় জাগ্রত না হলে থাকবেই এটা, শিশু থেকে বৃদ্ধ সবারই। এই দশাটা থেকে বাইরে কি ভেতরে কিছু আর কিছু নেই, এই যে অন্বেষণী দিকটা খুলে যাওয়া, এই তার মধ্যে ব্রহ্মচারিণী শক্তির জাগরণ হলো। অর্থাৎ তার মধ্যে মনন শক্তি অন্তর্মুখী ভাবে নিঃশ্রেয়সের খোঁজ, চিরন্তনের খোঁজ, নিত্যবোধের খোঁজ করতে আরম্ভ করলো। যার খোঁজে উপনিষদে আছে, যখন যাজ্ঞবল্ক্য তার দুই স্ত্রী মৈত্রেয়ী আর কাত্যায়নী দুজনের কাছে নিজের সম্পদ ভাগ করে দিয়ে বললেন, এবার আমি পরিব্রাজনে যাব, পরিব্রজ্যায় যাব। তার এক স্ত্রী, তার নাম মৈত্রেয়ী, সে বলে উঠেছিল যে না নামৃতা শাঙ্কিমাহং তেন কুর্যাম। প্রথমে বলেছিল এগুলি কি ফুরবে না, আলবাত ফুরবে, ভোগের জিনিস সবই ফুরবে, হ্যাঁ তোমার প্রচুর আছে, ফুরবে তাও থাকবে, কিন্তু সেও ফুরবে একদিন।
তোমার আয়ুষ্কালে ফুরবে বলছি না, কিন্তু ফুরবে তো বলি, সবই ফুরবে। বলে আমি সেটা চাই যেটা এই মুহূর্তেও আমি জানবো যে যেটা কোনোদিন ফুরবে না। নইলে আমি কি করব? যা অমৃত নয়, যা ক্ষয়শীল নয়, সেরকম জিনিস নিয়ে আমার কি লাভ? ও আসবে যাবে, আসবে যাবে। ইয়ে না নামৃতাশ্রম কিমাং কেন কুরিয়াম। বড় সুন্দর, বড় অদ্ভুত মন্ত্র। সেটাই বলা হচ্ছে। এই প্রশ্ন জেগে যাওয়া হলো ভেতরে, যখন ব্রহ্মচারিণী শক্তি, মহামায়ার ব্রহ্মচারিণী শক্তি আমাদের কারোর মধ্যে জাগে। তার কি বয়স তখন প্রশ্ন না, তার তখন শৈলপুত্রী শক্তির জায়গাটা কেটেছে। শৈলপুত্রীর শক্তিটা কি? আমার মধ্যে বস্তু কেন্দ্রিক ভাবে অন্বেষণ, বস্তু কেন্দ্রিক ভাবে পাওয়া চাওয়া, ভালো লাগা, আমি কোন স্ট্যাটাসে আছি তা বস্তু কেন্দ্রিক ভাবে নির্বাচন। এই ব্রহ্মচারিণী দশা হলো আমি কোন স্ট্যাটাসে আছি চেতনার দিক দিয়ে। তুলসীদাস কোন পজিশনে ছিলেন দিয়ে তুলসীদাসকে আমি দেখি না, তুলসীদাসকে দেখি আত্মবোধে জাগ্রত এক মহাভক্ত রূপে। তার ওই জায়গাগুলো দিয়ে, অর্থাৎ আমি অন্তর্মুখী বিচরণে কোন জায়গায় পৌঁছেছি, এই হলো ব্রহ্মচারিণী শক্তি আমায় সেদিকে নিয়ে যাবে। তারপরে হলো চন্দ্রঘণ্টা। এই চন্দ্রঘণ্টা সিম্বলিক ভাবে বলা হয়। এটা হলো ওই যে আমার ব্রহ্মচারিণী শক্তি ক্রিয়া আরম্ভ করলো, আমাকে স্থির হয়ে বসে নিজের মধ্যে যম নিয়ম ইত্যাদি পালনের মধ্য দিয়ে নিজেকে একান্তবর্তী করে অন্বেষণী দিক দিয়ে প্রবিষ্ট করা। অর্থাৎ ভেতরে স্থির সমত্বের জায়গাটা খোঁজার, নিজে থেকেই, শাস্ত্র থেকে না, নিজের ভেতর থেকেই। তখন এই অস্থির, এই চাই ওই চাই সেই চাইয়ের অন্তরালে নিশ্চয়ই আমার একটা স্থির জায়গা আছে। পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম আমরা অনেক সময় গণিতের ভাষায় বলতে পারি। সেই জায়গাটার খোঁজা প্রত্যেকের মধ্যেই ওটা আছে। এই হলো চন্দ্র ঘন্টা। ঘন্টা বলা কেন? এটা হলো তাকে অ্যাওয়্যার করছে, সেই জন্য ঘন্টা বলা। এখানে চন্দ্র নামটা হলো শীতলতার, শান্তর প্রতীকে। এখানে চন্দ্র মানে আকাশের চাঁদ দিয়ে ভাবলে হবে না। সূর্যে যেমন তেজ, চাঁদের আলো আছে কিন্তু তেজ নেই। অর্থাৎ আমার প্রশান্তির দিকে, দৃঢ়তার দিকে, সমত্বের দিকে নিয়ে যাচ্ছে। এইটি সাধকের খুব উন্নত দশা। অর্থাৎ সে বস্তুবাদী দৃষ্টির বন্ধন কাটিয়ে অন্তর্মুখী ভাবে নিজেকে যম নিয়ম, তারপরে নিজের ধ্যান ইত্যাদির আসন প্রাণায়াম, আমি প্রাণায়াম প্রত্যাহার নাম দিয়ে এখন আর যোগের আলোচনায় ঢুকবো না। ধ্যানের প্রক্রিয়া নিজের মধ্যে সমত্বের জাগরণের জন্য যে প্রয়াস করছে, এটি হলো তার মধ্যে চন্দ্রঘণ্টা শক্তি তখন কাজ করছে। এইবারে সে যে দশাটায় যায়, সে দেখে, বুঝতে পারে যে এই যে আমি যে দশাটায় সমত্বের মধ্যে জাগতে চাইছি, এটা কোনো খণ্ড ক্ষুদ্র দশা না, এটি বিধৃত আছে সর্বত্র। যেমন একটা মাঠে ধরুন দুটো টিমে খেলা হচ্ছে, ফুটবল খেলা। আপনি খেলা দেখতে গেছেন, খেলোয়াড়দের খেলাটা, কিন্তু সেটা একটা স্থির শান্ত ভূমির উপরে খেলা হচ্ছে। যদি ভূমিটাও নাচতে থাকে তাহলে খেলা কিন্তু হবে না। ভূমিটা স্থির আছে, তবে তারা ওর উপর খেলছে। এবং তারা কি খেলা যেটুকু হচ্ছে ওই জায়গাটুকুতেই খালি, এই সেই ক্ষেত্রটা কি শুধু ওইটুকু জায়গায় না, সেটা ওই খেলার জায়গা পেরিয়েও রয়েছে। খেলাটা তার একটা অংশের উপর হচ্ছে। ঠিক তেমন এই চন্দ্রঘণ্টা শক্তির যে ব্যাপারটা বলা হলো, এই সমত্বের জায়গাটা খুঁজে যখন আমি আমার মধ্যে সমত্বের বোধটা পাচ্ছি, বুঝলাম সমত্বটা আমার মধ্যে এক টুকরো ওই হার্ড লিভারের মতো সমত্ব রয়েছে তা না, সমত্বটাই আছে যার উপরে এই জগতের খেলাটা হচ্ছে। আমি আমার মধ্যে সমত্বর দশাটা পেয়ে ওই জায়গার সঙ্গে এক হলাম। অর্থাৎ ধরুন একটা চিত্রের মধ্যে, একটা সিনেমার চিত্রের মধ্যে সব লোক ছোটাছুটি করছে দেখছি, এবার একটি ছবি এক জায়গায় ফিক্সড হয়ে রইল, তার মধ্যে তখন সে মানে লোকটা চেহারার মধ্যে সে তখন নিজের গায়ে হাত দিচ্ছে, পর্দার একটা ফিক্সড জায়গায় সে হাত দিচ্ছে, যেটা সর্বত্র পাজি লোকটার মধ্যেও আছে, ঘুরছে যে তার মধ্যেও আছে, জ্বলছে যেখানে সেখানের মধ্যেও আছে, তার মধ্যেও আছে। অর্থাৎ সমত্বের অধিষ্ঠানটা তখন শুধু তার নিজের মধ্যে না, সে তখন ফিল করছে সর্বত্র রয়েছে। আর সেই সমত্বের মধ্যেই জগৎ প্রবাহটাও রয়েছে, ভালো মন্দ, এটাই হলো কুষ্মান্ডা শক্তির জাগরণ। অর্থাৎ তখন এগুলো বাদ দিয়ে আমার সমত্বটা না, আমি দেখছি আমার সমত্বের ওপরই ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সব টিম খেলছে। ভালো মন্দ, আমি কাউকে কোনো টিমকে ভালো মন্দ বোঝাবার জন্য বলিনি,
আমি দ্বন্দ্বময়তা বোঝাবার জন্য বলছি। সমস্ত কিছু খেলা হয়ে যাচ্ছে এই এক সমত্বের উপর, অর্থাৎ সমত্বের অধিষ্ঠানটা যার, সমত্বকে ধারণ করে আছেন যিনি, এই জগৎ সংসার তাঁরই তাঁরই তাঁরই। এইবারে এইটির মধ্যে এর মধ্যে তখন কি আছে, যে সব তাঁর, কিন্তু এইবারে এই তাঁরই খেলায় যেগুলো অশুভ, যেগুলো আসুরিক, এগুলো বেশি বেড়ে উঠলে সেটাকে আটকাবার জন্য প্রবল শক্তিধর প্রকাশের দরকার। তখন তার মধ্যে কার্তিকের জন্ম হয়, স্কন্দমাতা, অর্থাৎ স্কন্দমাতার শক্তি। তখন সেই সাধকের মধ্যে এইখানে কার্তিকের জাগরণ হয়, মানে ভাববেন না কার্তিকের যে রূপে আমরা ভাবি সেইটা। কার্তিক বলে যে কনসেপ্টটাকে, যে ভাবনাটা, যে চিন্ময় ভাবনাটা, আমাদের মধ্যে অন্যায় বিরোধী যে খাত্র ভাবটা, সেইটি তখন জাগ্রত হয়। এই হলো স্কন্দ মাতার শক্তি তখন তার মধ্যে জাগলো। এবার জেগে কি হলো, তার আধারে, তার আধার ধরে, ধরুন সে 5 ফুট 7 ইঞ্চি, সে তো লাফিয়ে ছাতে হাত দিতে পারবে না, কিন্তু যে, কিংবা সে না লাফিয়ে একটা 8 ইঞ্চি 8 ফুট উপরের জিনিসে হাত দিতে পারবে না। কিন্তু যে লোকটা 8 ফুট 7 ফুট লম্বা, সে হাত তুললেই 8 ফুটটা ধরতে পারবে, 8 ফুটের উপরের জায়গাটা। অর্থাৎ দুটি লোকই একই স্ট্যান্ডার্ডের হয়তো মানসিকতায়, কিন্তু আধার হিসেবে, শরীরের আধার হিসেবে একজনকে একটা মই নিতে হবে, আরেকজন কিন্তু মাটিতে দাঁড়িয়ে ওখানে হাত দিতে পারবে। ঠিক তেমন এখানে আধারগত বৈষম্য, মেধাগত না, কিন্তু ঠিক তেমন ভেতরে আলোকিত মানুষরাও বাহ্যত সবার দ্বারাই সব কাজ হতে পারে না। একজন বিবেকানন্দের জায়গায় সারা পৃথিবীর দ্বারা সারা পৃথিবীর নাড়া পড়তে পারে। তার মানে আমার পাশের বাড়ির ভদ্রলোক, তার নাম মনোজ বাবু, জাগ্রত হয়ে গেছে, তার যে হবে নট নেসেসারি। এটা নির্ভর করছে আধারের ক্ষমতার উপর। আধারের ক্ষমতা, আত্মিক ক্ষমতা বলছি না, কারণ আধার গুলো প্রত্যেকটা একটি শক্তি বিশিষ্ট প্রকাশ। এইবারে যে সত্যবোধের উন্মিলনটা শুরু হলো কাত্যায়নী শক্তিতে ধারণ করে, এবার এটা আমরা দেখছি, ধরুন আমরা পরে পাবো, মা যখন মহিষাসুর মর্দিনী হবার জন্য এলেন আর গিয়ে মহিষাসুরকে বধ করে দিলেন, তা কিন্তু না। তাকে দেবতারা অস্ত্র প্রদান করলেন, তার ব্যাখ্যাগুলো পরে হবে, কিন্তু আমি এখানে ধরিয়ে দেওয়ার জন্য বলছি, তাতে একটা সময়ের ব্যাপার আছে। যে এইবার কখন গিয়ে তুমি অসুরকে মারবে মা, একটা অপেক্ষমানতা, আমরা কিন্তু জানি হবে সেটা, এই জন্য আমরা অস্ত্র দিচ্ছি, দেবতারা দিচ্ছেন, কিন্তু একটা সময়ের ব্যাপার আছে, একটা কালধর্মী ব্যাপার আছে। ঠিক তেমন যখন সাধক নিজের আধার ধরে সেই দিব্য শক্তি জাগরণটা অনুভব করতে থাকে, ধৈর্য ধরে, তখন স্থির লাফালাফি করলে হবে না, তখন কখন হবে করলে হবে না, ধীর স্থির ভাবে তাকে অপেক্ষা করতে হবে। তখনও পর্যন্ত সে কিন্তু পেয়ে যাবে তা নয়, কিন্তু সে বুঝতে পারছে ভেতর একটা রূপান্তর ঘটতে থাকে। এই যে ধৈর্য ধরে নিজের মধ্যে প্রচন্ড ভাবে রূপান্তরটা দেখতে পাওয়া, বুঝতে পাওয়া, সেটা সুখকর নাও হতে পারে। ওইটি হলো কালো রাত্রি, অর্থাৎ একটা দশা, যে দশাটার মধ্যে আমি উজ্জ্বল কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু বোধ করতে পারছি আমার মধ্যে রূপান্তরটা ঘটছে। আমি আগে যেরকম ভাবতাম, আগে যেরকম নিজেকে বস্তুবাদী চেতনায় নিমগ্ন রাখতাম, সেগুলো চলে যাচ্ছে। আমি সমস্তর মধ্যে চিন্ময় প্রকাশ দেখতে পাচ্ছি। আমি দ্বন্দ্বময়তার পেছনে দেখতে পাচ্ছি দ্বন্দ্বাতীত বোধের আলো, কিন্তু এখনো আমি সেভাবে সক্রিয় প্রকাশে যেতে পারছি না। এমনকি আমি আমার সক্রিয় প্রকাশে দেখছি আমার কর্তৃত্ব নেই, আমার মধ্যে প্রেরণা আসছে। প্রেরণা এলে আমি আগে ভ্রান্তিবশত বলতাম আমার ইচ্ছে হলো, আমি এখন বুঝছি ইচ্ছে হওয়াটা তো আমি তৈরি করিনি, ইচ্ছেটা আমার মধ্যে উঠলে আমি বলছি আমার ইচ্ছে হলো। তার মানে ইচ্ছেটা আমার প্রোডাক্ট নয়, আমার সংস্কার, আমার পরিবেশ বোধ, আমার চারপাশ থেকে আমার এই ইচ্ছেটা উঠছে। তখন আর আমার ঘৃণা বিদ্বেষ আসবে কি করে? সবারই তো তাই হচ্ছে, তাহলে আমি অমুকের বিরুদ্ধে কেন ভাববো, অমুককে খারাপ ভাববো কেন? তার যদি ইচ্ছের মধ্যে দিয়ে ইচ্ছের প্রকাশে আমি খারাপও দেখি, আসুরিকও দেখি, তাহলে সেটাকে সরাবার জন্য কল্যাণময় ভাবে, প্রেমাশ্রিত ভাবে তাকে আমি হেল্প করবো। সে প্রেমাশ্রিত ভাবে আদর করে না, কঠিন হলে কঠিনই হব, সেটার মন্ত্র আছে চণ্ডীর মধ্যে, চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চন্দ্রষ্টা, মানে আমার ভেতরে থাকবে সহানুভূতি,
কিন্তু আমি দেখুন দেবী কবচের একটা শব্দের মানেতে আমি এই জায়গায় যাচ্ছি, তাদের কতটা এই যে বলা হয়েছে গোড়ায় ব্রহ্মা বলছেন এর গুড় গুহ্য দিক বুঝতে হবে কেন বলা। তাহলে কাল রাত্রিটা আমরা কাল রাত্রি বলে বলি, আসলে কাল মানে যেন আজ আর কালের ব্যাপার। কাল রাত্রি মানে সময় ধারা এই দশাটা, পাখা সুইচ বন্ধ করে দেওয়া হয়ে গেছে, গরমকাল আসছে তো অনেকক্ষণ পাখা চালার পর সুইচ বন্ধ করে দেখবেন তারপর 3-4 মিনিট পাখাটা ঘোরে, কিন্তু যিনি সুইচটা বন্ধ করে দিয়েছেন তিনি জানেন যে মেন সুইচ বন্ধ হয়ে গেছে, সুইচ বন্ধ হয়ে গেছে, কিন্তু হাওয়া কিন্তু বেশ খানিকক্ষণ থাকে, কমতে থাকে আস্তে আস্তে, কিন্তু পাখাটা বেশ খানিকক্ষণ ঘোরে। ঠিক তেমন এই কালো রাত্রি দশায় পুরনো বস্তুবাদী ভ্রান্ত দৃষ্টি সবই ক্রিয়া মাঝে মাঝে করে, কিন্তু রিচার্ডেড হতে থাকে, কমে যেতে থাকে, শেষ হয়ে যেতে থাকে। যে শক্তি দ্বারা হয় সেটা আগেই বললাম, কার্তিকের শক্তি অর্থাৎ কাত্যায়নীর কাছে আগেই স্কন্দ মাতা রূপে তার কাছে যে শক্তিটা জেগেছে কার্তিকেয় শক্তি। এখানে কার্তিক নাম বলে আমাদের কাছে যে রূপটি ভেসে ওঠে সেভাবে ভাবলে হবে না। এই যে জায়গাটা, এই যে শক্তিমত্তার জায়গাটা, এটাকে খন্ড খন্ড ভাবে চেনাবার প্রয়াস কেন? এক শক্তিরই বহুত্বের যে এখন শৈলপুত্রী একটি শক্তির প্রকাশের তরঙ্গ পর্যায়, ব্রহ্মচারিণী আরেকটি শক্তির তরঙ্গের পর্যায়, চন্দ্রঘণ্টা আরেকটি শক্তির তরঙ্গের পর্যায়ে, তিনটিকে বলা হচ্ছে দুর্গা শক্তি। তারপর কুষ্মান্ডা আরেকটি শক্তির পর্যায়, স্কন্দমাতা আরেকটি শক্তির পর্যায়, কাত্যায়নী এখন যেটা বললাম সেটাও আরেকটি শক্তির পর্যায়, সেটা হলো লক্ষ্মী শক্তি, শ্রী শক্তি। এইবারে এক্ষুনি যেটা বললাম সেটা কালো রাতি হলো সরস্বতী শক্তির জায়গা, অর্থাৎ বাইরে থেকে অবাধ তপস্যা ইত্যাদি হচ্ছে এখন রূপান্তর। ওষুধ আপনাকে ডাক্তার বলেছেন যে একটা ট্যাবলেট সকালবেলা খাবেন, আর খাবেন না, কিন্তু খেয়ে কাজটা কিন্তু 5 মিনিটের মধ্যে হচ্ছে না, সারা দিন হয়ে সন্ধ্যেবেলা আপনি বুঝলেন হ্যাঁ কাজ হচ্ছে। ঠিক সেরকম এই কালো রাত্রি দশার মধ্যে দিয়ে এই যে আমার যে রূপান্তর গুলো সিদ্ধ হয়ে আমাকে জাগাচ্ছে যে জায়গাটা, সেটা হলো মহাগৌরী। শুধু গৌরী বললে আমরা পার্টিকুলারলি শুধু শিবের স্ত্রী গৌরী ভাবতে পারি, মহাগৌরী অর্থাৎ একেবারে পরিপূর্ণরূপে স্বচ্ছ প্রকাশ এসে গেল। তার মানে সেখানে বৈচিত্র্য নেই তা কিন্তু না, সেই বৈচিত্র্যে কোনো মালিন্য নেই। তাহলে বললে মালিন্যটা গেল কোথায়? মালিন্য তো অজ্ঞানতা দৃষ্ট ছিল, অজ্ঞান নির্ভর প্রকাশ ছিল মালিন্যের। সমস্ত কিছুর পেছনেই যে অজ্ঞানতা সেটা নেই নয়, সেটা আছে, সেটা ব্যবহারে প্রয়োজনের জন্য লীলাময় মোহমায়া রূপে করেন। মোহমায়া, মহামায়া বলিনি কিন্তু, মহামায়া নিজের মোহমায়া জগতে অজ্ঞানতা দেন, বহুত্ব আনতে পারবেন না নইলে। অজ্ঞানতা না দিলে সব একত্রে থাকলে সব জড়িয়ে বসে থাকবে সারা পৃথিবী, সব আমরা এক এক সব আমরা ভাবলে তো আর ক্রিয়া চলবে না। সমস্ত জগৎ তো দান্দিক ভাবে চলছে না, বস্তুতে বস্তুতে সমস্ত দান্দিক প্রকাশে। সেটার জন্য তো অজ্ঞানতা একটা প্রয়োগ। এখানে অজ্ঞানতা মানে ইগনোরেন্স না, অজ্ঞানতা এখানে একটা মানে এলিমেন্ট যেটা দ্বারা জ্ঞানকে আবৃত করা হয় পর্দার মতো। এইবারে এই যে মহাগৌরী দশা, এটিকেও শেষ বলা যাচ্ছে না। তার কারণ আপনি এবার রূপান্তরিত ভাবে একদম বাইরে থেকে আপনাকে দেখছে, আপনি সে আগেরই মানুষ রয়েছেন, আপনি কিন্তু তখন মহাগৌরীর শক্তিতে জাগ্রত। এইবারে আপনার ক্রিয়াশীলতা, কার ক্রিয়াশীলতা? পরমের ক্রিয়াশীলতা, তার সিদ্ধিদাত্রী শক্তির ক্রিয়াশীলতা। অর্থাৎ এখানে আপনাদের বলে বলছি কারণ আমরা তো শেয়ার করছি। তখন সাধকের মধ্যে আমি কর্তা বোধ না থেকে যে যে কর্তৃত্বে কাজ হয় তিনি হলেন পরম সিদ্ধিদাত্রী। তখন তার মধ্যে সেই জন্যই বলা হয় তিনি পূর্ণবোধে জাগ্রত মানব। তিনি আমাদের কাছে অ্যাপারেন্টলি আপাতভাবে একজন এমনি মানুষ হলেও তিনি আসলে পূর্ণের প্রকাশে একটি চলমান দেবতা। এখানে দেবতা ভেবে মানে ভাববেন না তার ইনফ্লুয়েঞ্জা হয় না, তার কেটে গেলে রক্ত পড়ে না, তা কিন্তু না। তার অন্নময় কোষ যেরকম থাকার থাকে, যদিও সেটার মধ্যেও অনেক শুদ্ধতা এসে যায়। তার মনোময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ, সেগুলো নিয়ে কখনো ভবিষ্যতে আলোচনার ব্যাপারে বলবো। এগুলোর মধ্যে ঘটে যায় মহারূপান্তর। এই যে মহারূপান্তর ঘটে যাওয়া দশা, এটি হলো সিদ্ধিদাত্রী, তার মধ্যে একেবারে জাগ্রত করে দেয়। অর্থাৎ তিনি থাকেন তখন পূর্ণ এক বোধে, কিন্তু ক্রিয়াশীলতায় কি হয়, যেখানে যেইভাবে যেটা করলে ভালো অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্ত ভাবে তখন সেটা সেইভাবে হয়। তিনি যেখানে শুভ হ্যাঁ বলার, আপনা থেকেই তার মধ্যে হ্যাঁ বেরোবে। রামকৃষ্ণদেব বলতেন
তার যে নাস্তি জেনে গেছে, শিখে গেছে, তার আর বেতালে পা পড়ে না, ভেবে ভেবে তখন তালে তার পা দিতে হয় না। ঠিক তেমন তার মধ্যে যে ক্রিয়াশীলতাটা হয়, সেই ক্রিয়াশীলতার মূলে থাকে অকর্তাবোধ। ভেবে নয়, কর্তৃত্ববোধের যে বীজ সেটাই চলে যায়। সেই জন্য তার মধ্যে দিয়ে তখন ক্রিয়াশীলতাটা হয় একেবারে দৈবী ব্যঞ্জনা, পরমের ক্রিয়ায়। এই সিদ্ধিদাত্রীর মধ্য দিয়েই মানে আমরা আসলে দেখি, আমরা মানে যারা শাস্ত্র ধরে এটাকে দেখতে চাইছি, যে আসলে অনন্তই প্রত্যেকটি স্বন্ত প্রকাশের মধ্য দিয়ে আমরা তাকে একটি স্বন্ত প্রকাশ কার, আপনারা যারা শুনছেন, আমরা সবাই অনন্তেরই শান্ত এক একটি প্রকাশ। শান্ত মানে দন্ত স একার দন্ত নয় তয়, স্বন্ত প্রকাশ, অনিত্য স্বন্ত প্রকাশ, কিন্তু কার? নিত্য অনন্তের। অর্থাৎ অনন্ত, নিত্য অনন্ত যে সত্তা, যাকে আমি বলছি স্বরূপত তিনি ব্রহ্ম, যাকে আমরা শক্তিমত্তায় বলছি মহামায়া, যাকে আমরা বলছি ভক্তির জায়গা থেকে বলছি কখনো কৃষ্ণ, কখনো কালী, কখনো চণ্ডী, কখনো নারায়ণ, তিনি এক অদ্বিতীয়। তার যে অনন্ত, তার তো কোনো নাম দিয়ে যাবে না। অনন্ত নাম তো আমরা তলা থেকে দিচ্ছি, তাকে নাম দিতে হলে তো তার বাইরে কারোর এসে নাম দিতে হবে। ফলে তিনি তাই অব্যক্ত, তিনি তাই নির্গুণ। নির্গুণ মানে গুণহীন না, কিন্তু অখণ্ডের বাইরে তো গুণাবলী দেখাবার কোনো জায়গা নেই। তাই অখণ্ড কখনোই সগুণ না। অখণ্ডের বাইরে জায়গা থাকলে তখন না অখণ্ড সেখানে গুণপনা দেখাবে। তাই অখণ্ড বোধটা নির্গুণ, কিন্তু অখণ্ড পরিপূর্ণরূপে সগুণ নিজের মধ্যে। অর্থাৎ ঈশ্বর পূর্ণ সগুণ প্রকাশ, অখণ্ড বোধে তিনি নির্গুণ। অখণ্ড বোধ করবে কে? যে অখণ্ড বোধে পৌঁছে সে দেখছে, অর্থাৎ আমি অখণ্ড বোধে আছি, আর তখন আমি থাকে না। তখন অখণ্ড বোধটা পরে বাক্যে আসছে মাত্র। অখণ্ড বোধে থেকে অখণ্ড কথা বলতে পারে না, কার কাছে বলবে? কিন্তু খণ্ডিতর কাছে বলবে। তার মানে আমি যদি 1000ও হই, আমি যদি 0.1-এর সঙ্গেও কথা বলি, তাহলে আমি কিন্তু 999.99.9, তবে আমি পয়েন্টটাকে সঙ্গে। সুতরাং অখণ্ড স্বয়ং নির্বাক, অব্যক্ত, নির্গুণ, নির্বিশেষ। তার জগৎ, তার মধ্যে কুষ্মাণ্ডার, তার মধ্যে সমস্ত সময় জগতের খেলা চলছে, নিজেরই সঙ্গে নিজে, নিজেরই মধ্যে তিনি সৃষ্টি পালন লয়কর্তা, নিজেরই মধ্যে তিনি কখনো মা সরস্বতী, কখনো মা লক্ষ্মী, কখনো মা দুর্গা, কখনো শ্রীকৃষ্ণ, কখনো রাধা, মা রাধা। মা রাধা বলায় কেউ ভাববেন না যে রাধা আবার মা কোথায়, বর্ণ একেবারে মন্ত্র আছে। সেই জন্য সর্বপ্রকাশী, সর্ব জায়গায় সেই এক নিজেকে নিজের মতো করে নিজের আস্বাদনে তৈরি করছেন। আমরাও তাহলে প্রত্যেকে তারই এক একটি আস্বাদনী খণ্ড প্রকাশ। সুতরাং আমাদের নিজের কাছে মুখে বাইরে বলি বা না বলি, সবচেয়ে বড় পরিচয় হলো আমি তাঁর। কোন তাঁর? যিনি সমগ্র জগৎ হয়ে রয়েছেন, যিনি অমৃতময়ী, তিনি অবিনাশী, অবিনশ্বর। তাকে পুল্লিঙ্গ বলবো না স্ত্রীলিঙ্গ বলবো, সেটা আমার আধার ধরে তাকে মা ভাবছি না বাবা ভাবছির উপর নির্ভরশীল। চণ্ডীতে তিনি ধরা দিয়েছেন মা হিসেবে, মাতৃশক্তি হিসেবে। কারণ শক্তিমত্তায় আমি আগের একটা আলোচনায় বলেছিলাম বোধহয়, যে প্রাণ শক্তির ব্যঞ্জনায় আমরা সবচেয়ে আগে শক্তির প্রকাশ দেখি একটা শিশুর ক্ষেত্রে। তাই মাতৃকা শক্তির একটা শিশুর মধ্যে সবচেয়ে আগে প্রকাশ প্রাণ হিসেবে। একটি সদ্যজাত শিশুর মধ্যে সব আর মনের বিকাশ নেই, বুদ্ধির বিকাশ নেই, হৃদয়ের বিকাশ নেই, বিবেকের বিকাশ নেই, প্রাণের বিকাশ আছে। এই প্রাণের বিকাশ আছে বলেই আমরা কিন্তু চিনছি। সুতরাং এই প্রাণের প্রকাশটা হলো মহাশক্তির প্রথম বেসিক প্রকাশ, এবং মায়ের কাছ থেকে সে এলো বেসিক প্রকাশ নিয়ে, তাই ওটাকে বলা হচ্ছে মাতৃশক্তি। তাই প্রাণ যোগের সাধনাটা আমরা শক্তি সাধনা বলি, আবার মাতৃ সাধনাকেও আমরা শক্তি সাধনা বলি। प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चण्डघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पञ्चमं स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति नवो दुर्गाः प्रकीर्तिताः उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना।
प्रेतसंस्था च चामुण्डा वाराही महिषासना ऐन्द्री गजसमारूढा वैष्णवी